তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা নতুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি কয়েক মিনিটের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা ফটোটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল হয়ে গেছে, এছাড়াও ফটোটা আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়ে গেছে। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিংটা হয়ে গেল। তো আপনারাও কিন্তু আপনাদের নিজের ফটো দিয়ে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক, ফটোরুম অ্যাপ দিয়ে আর পিকচার অ্যাপ দিয়ে কিন্তু আপনারা এরকম এডিটিংটা করতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, একটা হচ্ছে ফটোরুম আর একটা হচ্ছে পিকচার। খুব সহজে কিন্তু আপনারা সার্চ করলে দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে ইনবক্স করতে পারেন, তো আমি সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ দুটো দিয়ে দেবো। তো তারপর আপনারা সবার আগে যে কাজটা করবেন, এখানে আপনারা ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই অ্যাপটা ওপেন করবেন। তো তারপর কিন্তু অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিছু পারমিশন আসতে পারে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন হোম পেজে চলে আসবেন। তো মেইন হোম পেজে আসার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো টুলস অপশন শো করবে। তো এগুলো থেকে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটোস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা যে ফটোটাকে সুন্দর এডিটিং করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটো চুজ করার সাথে সাথে আমাদের ফটোর কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল আর এখানে কিন্তু জিনিসটা এরকম হয়ে গেছে। তো আপনাদেরও জিনিসটা কিন্তু এরকম হয়ে যাবে। তো আপনারা সিম্পলি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের দেখতে পারবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফটো অ্যাকর্ডিং কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে। তো আপনারা কী করবেন, একটু নিচে যাবেন, এখানে কিন্তু আপনারা সার্চ বার পাবেন, যে আপনারা যদি সার্চ করে যেরকম ব্যাকগ্রাউন্ড চান তো সেটা কিন্তু এখান থেকে আনতে পারেন। তো আমরা মেইন যে কাজটা করবো, নিচে স্ক্রল করবো, এখানে কিন্তু আমরা অনেক ক্যাটাগরি পাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সানসেট রয়েছে, এখানে বিচ রয়েছে, এখানে বোকে ইফেক্ট রয়েছে, এখানে প্রচুর ইফেক্ট কিন্তু আমরা পেয়ে যাবো। আমরা কিন্তু ক্যাটাগরি হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আপনারা আপনাদের ক্যাটাগরিটা চুজ করে নেবেন। তো আমি এখানে সানসেটটা চুজ করে নিচ্ছি। তো এই যে সানসেটে ক্লিক করবো আর সানসেট হিসাবে কিন্তু আমাদের ফটো দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস চারটে কিন্তু ফটো দিয়ে দিয়েছে। তো এই চারটে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। যদি আপনাদের এই চারটে পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট 4 মোর, এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আরও চারটে দিয়ে দেবে। তো এক এক করে আপনারা কিন্তু আনলিমিটেড ফটো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিতে পারবেন, যেটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো এই যে এটাকে আমি ক্লিক করলাম আর এখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসলো। দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে। তো আমাদের কোয়ালিটিটা কিন্তু আমাদের ফটোর কোয়ালিটি আরও কিন্তু ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আসার পর কিন্তু আমাদের সামনে অনেকগুলো টুলস অপশন শো করলো। তো এখান থেকে আপনারা এই যে রিসাইজ দেখতে পাচ্ছেন, যদি আপনাদের ফ্রেম রেটটা ছোটো হয়ে যায় বা আপনাদের যদি ইচ্ছা মতন ফ্রেম রেট দরকার হয় ফটো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে রিসাইজে ক্লিক করে ফ্রেম রেটটা চুজ করতে পারেন, ঠিক আছে। তো তারপরে এখানে আপনার মেইন কী করবেন, এই যে লেয়ার্স দেখতে পারবেন, তো লেয়ার সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে পার্সন আর ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করবেন। তো তারপর কী করবেন, একটু নিচে স্ক্রল করবেন, এখানে অ্যাডজাস্টের অপশন দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে ব্রাইটনেস, এখানে কিন্তু কন্ট্রাস্ট, এখানে শ্যাডো সবগুলো কিন্তু শো করবে। তো এগুলো থেকে আপনারা কী করবেন, এই যে শার্পেন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই শার্পেনটাকে কিন্তু 100% করে দেবেন। তো তাহলে কিন্তু কোয়ালিটিটা আরও বেড়ে যাবে ব্যাকগ্রাউন্ডের। তো তারপর গাইস আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে ক্লিক করবেন। তো আপনারা দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোন কন্ট্রাস্ট লাগে, ঠিক আছে। তো আমি এখানে কন্ট্রাস্টটাকে কিছু করবো না, এখানে 0তেই রেখে দেবো। তো আপনারা চাইলে কিন্তু কন্ট্রাস্টটাকে প্লাসও করতে পারেন, মাইনাস করতে পারেন। তো মেইন আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে প্লাস করে দেবো, ঠিক আছে। এই যে স্যাচুরেশনে ক্লিক করে আমরা স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আরও হাইলাইট হয়ে যাবে। তো আমি এখানে 55 বা 50% আশেপাশে রেখে দিলাম। তো তারপরে হিউটাকে ক্লিক করবেন। হিউটাকে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন সামনের দিকে এগোলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে আর পিছনের দিকে এগোলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে। তো আপনাদের ইচ্ছা মতন কালারটা এখান থেকে চুজ করবেন। তো আমি এখানে 10% প্লাস করে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের ফটোটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আপনারা সিম্পলি এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর আবার ডানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে কিন্তু সেভ হয়ে গেছে। তো এবার গাইস আপনারা ব্যাক করে নেবেন। তো এবার আপনারা পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন। প্লে স্টোর থেকে কিন্তু এটাও একইভাবে ডাউনলোড করবেন। তো তারপর আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো এখানে কিন্তু আমি পিকচার অ্যাপটা ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট এ ফটো, সবার আগে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো একইভাবে কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা কেবল ফটোরুম থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করে নিচ্ছি। তো এখানে ফটোটা চুজ করার সাথে সাথে আমাদের ফটো কিন্তু চলে আসলো। দেখতে পাচ্ছেন ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, এখানে নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। এই টুলসগুলো থেকে এই যে টুলস
লেখা আছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো আমাদের ফটোটাকে কিন্তু আমরা পরিষ্কার করবো, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ করবো, একটু হাইলাইট করবো। তো তার জন্য টুলসে আপনারা ক্লিক করবেন। তো তারপর অ্যাডজাস্ট দেখতে পারবেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপর একইভাবে কিন্তু অনেকগুলো অপশন শো করবে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ক্ল্যারিটি, স্যাচুরেশন। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তো আমি কিন্তু আমার ফটো অ্যাকর্ডিং প্লাস করে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং প্লাস করে দেবেন। তো আমি এখানে 20 বা 25% আশেপাশে রেখে দিচ্ছি। তো এখানে আমি 30% প্লাস করে দিয়েছি। তো তারপর কন্ট্রাস্টটাকে ক্লিক করে কন্ট্রাস্টটাকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো আমি এখানে 20% মাইনাস করে দিচ্ছি কন্ট্রাস্টটাকে। তো তারপর স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে কিন্তু আমরা অবশ্যই মাইনাস করে দেবো। তো তাহলে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের ফটোটা আরও পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এছাড়া আমরা ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবো, আপনারা কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং প্লাস করে দেবেন। তো এখান থেকে আর কিছুই করতে হবে না, এখানে ব্রাইটনেসটাকে বাড়াবেন, কন্ট্রাস্টটাকে মাইনাস করবেন আর স্যাচুরেশনটাকে মাইনাস করবেন। তো তারপর কি করবেন, এই যে উপরে ইরেজার অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে ইমবেডেড অপশন এখানে ক্লিক করে এই ব্রাশের আইকনটাকে ক্লিক করে এখানে হার্ডনেসটাকে 100%, সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, একমাত্র কিন্তু আপনাদের স্ক্রিনে এইভাবে ব্রাশ করে নেবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের স্ক্রিনটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনাদেরও কিন্তু সেম টু সেম এইভাবে করতে হবে, নিখুঁতভাবে কাজটা করতে হবে। যত নিখুঁতভাবে কাজটা করবেন তো তত কিন্তু এডিটিংটা সুন্দর হবে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি, আপনারাও কিন্তু জিনিসটা করে নেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু স্ক্রিনে ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি কী করবেন, উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটার এডিটিংটা অনেকটাই হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে একরকম কালো ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদের কিন্তু জিনিসটা হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি কী করবেন, এই টুলসগুলো থেকেই আবার কিন্তু টুলসেই ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, তো তারপরে যে এআই এনহান্স দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এই ফটোর কোয়ালিটিটা আরও কিন্তু ইনক্রিজ হবে, আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু রিমিনিট থেকেও ভালো ইনহান্স করে দেবে, ঠিক আছে। তো কয়েক সেকেন্ড আপনাদের ওয়েট করতে হবে, অবশ্যই কিন্তু আপনারা ইন্টারনেট কানেকশন অন করে এই কাজটা করবেন। তো তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফটোটা ইনহান্স হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনাদের জুম করে দেখাচ্ছি ফটোটা কেমন ছিল, আগে কিন্তু এরকম ছিল কোয়ালিটি আর এখন কিন্তু এরকম ইনহান্স হয়ে গেছে, কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছে আমাদের। তো তারপর আপনারা সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য এই নিচের টুলসগুলো থেকে এখানে দেখতে পাবো রিটাচ, তো সিম্পলি রিটাচে ক্লিক করে দেবো। তো তারপর অনেকগুলো টুলস অপশন শো করবে, তো এইগুলো থেকে একটু এইদিকে সরাবো, এখানে স্ক্রিন টোন দেখতে পারবো, ঠিক আছে। তো এই যে স্ক্রিন টোন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে এখান থেকে সাদা কালারটা চুজ করে টিকমার্ক করে দেবো। তো তারপর সাইডে অটো দেখতে পারবো, অটোতে ক্লিক করবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোটা আরও পরিষ্কার হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে একটু কমিয়ে দেবো, তো আপনাদের ইচ্ছা মতন অ্যামাউন্টটাকে করে নেবেন। তো আমি এখানে 30% বা 25% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর গাইস আবার কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, এগুলো থেকে আপনারা সিম্পলি এই যে মেকআপ দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। তো তারপর L001 এই যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের ঠোঁটের কালারটা লাল হয়ে যাবে। তো এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে কমিয়ে দেবো, এখানে 20 বা 15% আশেপাশে রেখে দেবো, ঠিক আছে। তো আমি এখানে 15% আশেপাশে রেখে দিলাম। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো আপনারাও কিন্তু জিনিসটা করে নেবেন। তারপর কিন্তু এখান থেকে আর কিছু করতে হবে না, আবার উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর গাইস আমরা সিম্পলি কী করবো, এই টুলসগুলো থেকে নিচে এই যে ইফেক্ট দেখতে পারবো এখানে ক্লিক করবো। তো তারপর অনেকগুলো ইফেক্টের অপশন আপনাদের সামনে শো করবে, তো এগুলো থেকে আপনারা সিম্পলি একটু এইদিকে সরাবেন, এখানে কালার্স দেখতে পারবেন, কালার্সে ক্লিক করবেন। তো তারপরে যে কালার রিপ্লেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে গোল রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি গাছের উপরে এইভাবে কিন্তু রাখবেন, ঠিক আছে। এই গাছের পাতার কালারের উপরে রাখবেন। তো তারপরে দেখতে পারবেন ছেড়ে দিলে কিন্তু আপনাদের কালারটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসের উপরে কিন্তু পড়ে গেছে। তো এই জিনিসটাকে ঠিক করার জন্য এই যে উপরে ইরেজার অপশন এখানে ক্লিক করবো। তো তারপরে এই যে দেখতে পারবো অনেকগুলো কিন্তু অপশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা চুজ করে এখানে টিক মার্ক করে দেবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চুজ হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এই যে রিপ্লেস হিউটাকে। তো তাহলে কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারটা কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে। তো তারপরে এখানে মেইন হিউ দেখতে পারবেন, মেইন হিউটাকে আপনারা মাইনাসও করতে পারেন প্লাসও করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে মেইন হিউটাকে একটু মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে মাইনাস করে দিলাম, 0% মাইনাস করে দিচ্ছি। তো তারপর এখানে ম্যাক্স হিউ দেখতে পারবেন, ম্যাক্স হিউটাকে ক্লিক করে এখানে ম্যাক্স হিউটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। যদি পুরো 0 করে দেন তাহলে কিন্তু ফটোটা আগের মতন হয়ে যাবে, আর যদি একটু প্লাস করেন তো তাহলে কিন্তু ফটোটার কালারটা একটু চেঞ্জ হচ্ছে। তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নেবেন। তো আমি এখানে প্লাস করে দিলাম 47%। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পারবেন সেভের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে আর এই ফটো রুম অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।